এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটা আমি অনেক সময় দিয়ে থাকি, আমি একটা এক্সাম্পল দিই। ফোর্ড কোম্পানির গাড়ি চিনি তো সবাই। ফোর্ড কোম্পানির গাড়ির সামনে দেখবা ঘোড়ার লোগো দেওয়া, দেখছো? এটা একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই ফোর্ড কোম্পানি যখন মানে এক সময় মানে আরও অনেক আগে ঘোড়ার চলন ছিল, সবাই ঘোড়া নিয়ে যাতায়াত করতো, মানে বাহন বলতে যাতায়াতের ওয়ে বলতে ঘোড়াই ছিল, কোনো গাড়িগুলো এগুলো তখন ছিল না। তো এই ফোর্ড কোম্পানি তখন কাস্টমারদের কাছে জিজ্ঞেস করে যে আসলে আপনারা তো ঘোড়ায় যাতায়াত করেন, আসলে কি হলে আপনাদের জন্য আরও ভালো হয়, আপনাদের মানে যাতায়াত ইজি হয়। তখন ওদের ডিমান্ড ছিল আমাদেরকে আরও দ্রুতগামী ঘোড়ার গাড়ি দেন। কি চাইছে? আরও মানে দ্রুততম ঘোড়ার গাড়ি, মানে ঘোড়া কিন্তু আরও দ্রুততম ঘোড়ার গাড়ি। এটা হচ্ছে কাস্টমার ডিমান্ড। আসলে কাস্টমার ডিমান্ড কি দ্রুততম ঘোড়ার গাড়ি ছিল? কাস্টমারের ডিমান্ড ছিল কম সময়ে দ্রুত যাওয়া। ফোর্ড কোম্পানি কাস্টমারের কথা শুনে তার ডিমান্ড বোঝার চেষ্টা করছে। আচ্ছা, সে চায় কি? সে চাচ্ছে দ্রুতগামী ঘোড়ার গাড়ি। তার মানে যেই ঘোড়াটা দ্রুত মানে তাকে পৌঁছাতে পারবে, তার মানে তার সময় বাঁচাবে, টাইম সেভ করবে, ফাস্ট যাবে। তো এইটা হচ্ছে তা কাস্টমারের ডিমান্ড। এই ডিমান্ডটা ফিল আপ করে ফোর্ড কোম্পানি। সে দ্রুতগামী ঘোড়ার গাড়ি বানায় নাই, ইঞ্জিন চালিত গাড়ি বানাইছে, যেটা টায়ার্ডনেস নাই, যেটা রেস্ট নেওয়ার অপশন নাই, এবং তেল দিলে খালি যাইতেই থাকে স্পিডে। তাহলে কাস্টমার তখন ওইটাই অ্যাকসেপ্ট করছে। কেন করছে? কেন? কাস্টমারের অ্যাকচুয়ালি ঘোড়ার গাড়ি দরকার ছিল না, ছিল এই টাইম সেভ করাটা, ফাস্ট যাওয়াটা। তাহলে এখন যদি ফোর্ড কোম্পানি না বুঝতো এই বিহাইন্ড ডিমান্ডটা, তাহলে কাস্টমার ডিমান্ড থেকে কাস্টমারের জায়গা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে আসতো। আর ঘোড়ার গাড়ি আনার পরে কী হতো? এই কোম্পানির নাম আজকে আমরা জানি, হয়তো জানতামই না, কারণ আরেকজন এসে এই টেকনোলজিটা ডেভেলপ করে ফেলতো, এনে কাস্টমার ওই ডিমান্ডটা ফিল আপ করতো বিহাইন্ডে, যেটা আমরা দেখি না। তো ভাই সবসময় মাথায় রাখো, কাস্টমারের মুখের ডিমান্ড না, বিহাইন্ড ডিমান্ডটা কী চলতেছে এটা বোঝার। তো কাস্টমার তো চাচ্ছে, বাট তোমাকে চিন্তা করতে হবে কেন চাচ্ছে। এতটুক বুঝো, আর বেশি বোঝার দরকার নাই। এইটুক যখন বুঝবা তখন তোমার সব কিছু ডাউন হয়ে যাবে। কারণ ফোর্ড কোম্পানি এটাই বুঝছিল যে কাস্টমার ঠিকই চাচ্ছে দ্রুতগামী ঘোড়ার গাড়ি, তার কারণ হচ্ছে ও দ্রুত যাইতে হবে, টাইম সেভ করতে হবে, এই কারণে। ঠিক আছে? তো যখন ও ঘোড়ার বাড়ি মানে গাড়ির থেকে বের হয়ে এসে একটা নতুন টেকনোলজি রেভলিউশন আনছে, তখন মানুষ অ্যাকসেপ্ট করছে, এবং ওয়ার্ল্ডে কি হচ্ছে, এই রেভলিউশন চলতেই যাচ্ছে। এখন হচ্ছে তেল ছাড়া গাড়ি, ইভি। আবার শুনতেছি তেল বা পানি দিয়ে আসতেছে, টয়োটা তৈরি করতেছে, পানি দিয়ে নাকি গাড়ি চলবে। তাহলে ভাই জাস্ট থিঙ্ক করো, তাহলে কি মানুষকে কি, মানুষের ডিমান্ডটা কি? খরচ কমানো, লাক্সারি লাইফ, ফুয়েল এফিসিয়েন্সি, মানে কস্টিং ডাউন করা। ওরা কস্টিং ডাউন করে গাড়ি বানাইতেছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা? তো ভাই ম্যাটার রিজনেবল করতেছে, সহজলভ্য করতেছে, মানুষের নিড ফিল আপ করতেছে। ডিমান্ড প্রত্যেকে ডিমান্ড নিয়েই কাজ করতেছে, যে কাস্টমারের কি ডিমান্ড আছে, ওরা এটাই ফিল আপ করতেছে, ওদের টেকনোলজি ওইটাই ডেভেলপ করতেছে, যেটা কাস্টমারের ডিমান্ড ফিল আপ করে ইম্প্যাক্ট ফেলতেছে, এবং নতুন রেভলিউশন আসতেছে, চেঞ্জ আসতেছে। এখন আমরা ডিমান্ড ফিল আপ করতেছি কোনটা? যেটা কাস্টমারের ডিমান্ড অ্যাকচুয়াল না, মুখের কথা। তো এইটা আমাদের যদি বোঝার তৌফিক আল্লাহ দেয়, ট্রাস্ট মি, মানে এভরি বিজনেস গ্রো করবে ইনশাল্লাহ। কারণ এখানে অপশন নাই তো। কারণ তুমি যখন কাস্টমার ডিমান্ডে কাজ করবা, তখন ভাই কাস্টমারের এটা প্রয়োজন। কাস্টমার ডিমান্ড আছে মানে কি, নিডও আছে। আর নিড মানে আছে কি, ওটা তো ভাই কারণ না, মানে ও তো ফিল আপ করবেই। আর তুমি না আরেকজন, কেউ না কেউ থেকে, হোয়াই নট ইউ? সেই জায়গায় নিজেকে চিন্তা করো, এবং এই জায়গায় কাজ করো। কে কি দিতেছে মাথা থেকে ভুলে যাও, আউট হয়ে যাও, ওন ফোকাসে কাজ করো, ওন ওয়েতে কাজ করো, ইনশাল্লাহ দেখবা যে তোমার ওই ভীষণ অ্যাচিভ হবে।